তাহলে কি সব আশাই শেষ? ভারত কি আসছে না বাংলাদেশ সফরে? ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য এ মাসের শেষেই তো ভারত জাতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা। আগামী মাসের প্রথমার্ধে ওই দুটো সিরিজের ৬টা ম্যাচ হবার সূচি রয়েছে। কিন্তু রাজনীতির বলি কি আরও একবার ক্রিকেট হলো? রাজনৈতিক কারণেই কি ভারতের এই বাংলাদেশ সফরটা আরও একবার বাতিল হয়ে গেল? সবকিছু মিলিয়েই আলোচনাটা করতে চাই। প্রথমত আপনাদেরকে একটু জানাতে চাই যে আমি মাঝখানের বেশ কিছুটা সময়, সপ্তাহ ২ এক সময় আসলে আমাকে এই সেটআপে আপনারা দেখেননি। আমার স্টুডিওতে ছিলাম না বলতে আমি আসলে একটু দেশেই ছিলাম না, দেশের বাইরেই ছিলাম। এই মাঝখানের সময়টা আপনাদের সঙ্গে কিছু ভিডিও করেছি, কিছু আলোচনা করেছি। কিন্তু সেইটা খুব নিয়মিত ছিল না। আশা করছি এখন থেকে আবারও আপনাদের সঙ্গে যোগাযোগটা স্থাপিত হবে, পুনঃস্থাপিত হবে। নিয়মিত যোগাযোগের জায়গাটা তৈরি হবে। নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের এই নট আউট নোমান প্ল্যাটফর্ম, আমাদের এই আড্ডার যে জায়গাটা সেটাকে আবারও আগের মতো প্রাণবন্ত করে তুলবেন। কিন্তু আপনাদের সঙ্গে ফেরা, এক অর্থে ফেরা, স্টুডিও থেকে ফেরা যেটা বলতে পারি, সেইটা আসলে খুব ভালো খবর দিয়ে নয়। দেশে ফিরেই আমি যেই খবরাখবর নিলাম বাংলাদেশ ভারতের এই সফর নিয়ে ভারত যে বাংলাদেশে আসার কথা, সেই সম্পর্কে কোনো সুখবর আপনাদেরকে দিতে পারছি না। আপাত দৃষ্টিতে এবং ভারতের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় শূন্যের কাছাকাছি। সাম্প্রতিক যেই রাজনৈতিক টানাপোড়েনের জায়গাটা তৈরি হয়েছে, ২ দেশের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে যে আবারও টেনশনের জায়গাটা তৈরি হয়েছে, সেইখানটাতে আমার মনে হয় না যে এই সফরটা স্থগিত বলা হচ্ছে স্থগিত। কিন্তু আদৌ কবে হবে, কিভাবে হবে বলা হচ্ছে না। মানে আন্ডারস্ট্যান্ডিং আমার যেটা সেটা ঐরকম। ওইটা আসলে বিরাট প্রশ্নের মধ্যে যে আদৌ কি ভারত বাংলাদেশ সফরে আসবে কিনা এবং রাজনীতির বলি কি আবারও ক্রিকেট বারবার কেন হতে হয়? ভারতের এই বাংলাদেশ সফরে আসার কথা ছিল গত বছর আগস্ট মাসে। ২০২৫ এর আগস্টে সেই সফরটা হবে না। আমি অনেক আগে থেকেই সেটা বলছিলাম। কেননা ২ দেশের মধ্যকার যে রাজনৈতিক সম্পর্কটা ছিল, যেই সমীকরণের জায়গা ছিল, বাংলাদেশে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তাদের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্কের জায়গাটা ছিল, তাতে ওই সফর হওয়াটা সম্ভব না। মানে আক্ষরিক অর্থেই, বাস্তবিক অর্থেই সম্ভব ছিল বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এই বছরের সফরটা হওয়ার অবশ্যই সম্ভব ছিল। গত আগস্টের সফরটা এই ২০২৬ এর সেপ্টেম্বরে পিছিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই আগস্টের ২৮ তারিখ এবছরের ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সেপ্টেম্বরের ১, ৩ ও ৬ তারিখে ৩ টা ওয়ানডে হওয়ার কথা ছিল। ৯, ১২ এবং ১৩ তারিখে ৩ টা টি-২০ হওয়ার কথা ছিল। মাঝখানের সময় যদি আপনাদের মনে হয় যে অনেক কিছু আপনারা মানে ওই যে কি বলা চলে যে সফরটা আসলে ৩ ম্যাচের ওয়ানডে, ৩ ম্যাচের টি-২০ সিরিজ না হয়ে কোনো একটা ফরম্যাটে সব খেলা হবে, সব খেলা উম ঢাকার হবে। এইসব আলোচনা অবান্তর। কেননা ধরেন ভাই, আগে তো সফরের গ্রিন সিগন্যালটা পেতে হবে। তারপরে না হিসাব-নিকাশ হবে যে কতদিনের সফর হবে, কোন ফরম্যাটে হবে, ফরম্যাট চেঞ্জ করা যায় কিনা। ফলে ওইসব আলোচনার মধ্যেই ভারত এবং বাংলাদেশ ঢোকার সুযোগই পায় নাই। একেবারে সুযোগ পায় নাই। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এনগেজ ছিল যে সফরটা আয়োজন করা যায় কিনা এবং I can assure you যে ২ দেশের ক্রিকেট বোর্ডই এই বিষয়ে ভীষণ রকমের আন্তরিক ছিল। গত বছরের বাস্তবতার কথা আমি বলছিলাম যে না, ভারতের বাংলাদেশ সফরে এই সময় তারা আসবে না এটা ধরে নেয়াই গিয়েছিল। কিন্তু এই বছর সিচুয়েশনটা এরকম ছিল না। বাংলাদেশে এই বছর ওই অন্তর্বর্তীকালীন সরকার চলে গিয়েছে, একটা নির্বাচিত সরকার দায়িত্বে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তখনকার ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ধরম-মহরমের হিসাব-নিকাশ আমরা জানি। ফলে এইবার তো সেইটাও নেই, নির্বাচিত একটা ক্রিকেট বোর্ড এসেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন এবং সেইখানেও ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কের জায়গাটাও মানোন্নয়নের ক্ষেত্রে অনেকখানি কার্যকর ভূমিকা রাখছিল। আইসিসি সভায় যোগ দিয়ে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে ধরেন হচ্ছে গিয়ে যে ভারতীয় ক্রিকেট কর্তা বলেন, আইসিসির কর্তারা বলেন সেই জয় সাদের সঙ্গে সেই আলোচনা হয়েছে। ফলে ভারত বাংলাদেশে আসার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্ততপক্ষে ভীষণ রকমেরই পজিটিভ ছিল। সেই কথাটা আমরা বলতে পারি এবং আমার আসলে মনে হয়েছিল যে এই সফরটা ২ দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা ব্রিজ হিসেবে, একটা সেতু হিসাবে কাজ করতে পারে, কাজ করাটা উচিত। কিন্তু গত কয়েকদিনে বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের এই পাশাপাশি দুটো দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেছে। যেই কারণে এখন আবারও নতুন করে ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তাপটা ছড়াচ্ছে। বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পরের গত কয়েক মাসের মধ্যেও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা যেই মাত্রায় হওয়ার কথা ছিল, সেই মাত্রায় আসলে হয়নি। দেখেন, আমি রাজনীতির কোনো এক্সপার্ট না। রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান ডেফিনিটলি রয়েছে।
বাংলাদেশে কার সেটা নেই। কিন্তু আমাদের প্ল্যাটফর্মও সেই রাজনীতি নিয়ে কথাবার্তা বলার না, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি যেহেতু ক্রিকেটের জন্য যেই কথাটা বলছিলাম সেটাতে হয়তোবা আমি ভেবেছিলাম যে এই ক্রিকেটের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের একটা জায়গা তৈরি হতে পারে। অতীতের উদাহরণও রয়েছে। সেইখানটাতে ধরেন ওই যে পিং পং ডিপ্লোমেসি রয়েছে, ইউএসএ এবং চীনের মধ্যকার সেই শীতল যুদ্ধকার সমকালীন মানে সময়ের ১৯৭০ এর দশকের শুরুতে ২ দেশের টেবিল টেনিস খেলোয়াড়দের সফর বিনিময়ে তারপরে আমেরিকার প্রেসিডেন্ট গেলেন চীন সফরে। এই সবকিছু মিলিয়ে ওই পিং পং ডিপ্লোমেসি, পিং পং খেলার মাধ্যমে ২ দেশের সম্পর্কটা যে আবার সহজ হয়েছিল, সেই উদাহরণ তো হিস্ট্রিতে রয়েছে। ফলে বাংলাদেশ-ভারত সম্পর্কটা ক্রিকেটের মাধ্যমে আরেকটু সহজীকরণ হবে সেই প্রত্যাশার জায়গাটা ছিল এবং সেই আলোচনার জায়গাটা ছিল। কিন্তু আমি বলছিলাম গত কয়েকদিনে ২ দেশের এই রাজনৈতিক উত্তাপটা আবার নতুন করে তৈরি হয়েছে। এই গত অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে একটা অনুষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন, যেইটাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। ২ দেশের সম্পর্কটা আবার একটা টানটান উত্তেজনার মধ্যে চলে গিয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাবার কথা না আসলে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের নয়াদিল্লিতে সেপ্টেম্বরের ১১-১২ তারিখে যে ব্রিকস সম্মেলন সেইখানে যোগদানের জন্য এবং এই সাম্প্রতিক ডেভেলপমেন্টে তিনি যাবেন না বলেই খবরাখবর বেরোচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা সেই খবর দেখতে পাচ্ছি। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না। ভারত জাতীয় ক্রিকেট দল ওই একই সময়ে বাংলাদেশ সফরে আসলে আসেটা কিভাবে? মানে আমার সিম্পল হিসাব রাজনীতিকে খেলার সঙ্গে মিলিয়ে হিসাবটা হচ্ছে গিয়ে এইরকমই। ভারতের যেই মানে ঢাকায় নতুন যে তারা রাষ্ট্রদূত নিয়োগ করেছেন, সেই তিনি আগামীকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। আজকেই ইনফ্যাক্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের আউটকামে কতটা কি আসবে আমরা জানি না। কিন্তু ক্রিকেট যে সেখানে খুব একটা প্রাধান্য পাবে না সেইটা আসলে বলা যায়। এবং আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসলে খবরাখবর নিয়ে যেটা জানলাম যে তাদের ভেতরেও এক ধরনের একটা মানে আশার জায়গাটা এখন কম, হতাশার জায়গাটাই বেশি। যে ভারত বাংলাদেশ সফরে আসছে না। কেননা এই জিনিসটা আমরা তামিম ইকবালকে দেখেছি বোর্ড প্রেসিডেন্ট। তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে, "আমার একটা লিমিট আছে, আমার একটা সীমা রয়েছে। আমি সেই সীমাটা তো অতিক্রম করতে পারি না।" তার জায়গা থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। সেই সর্বোচ্চ চেষ্টার অংশ হিসাবে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলুন বা ওই নিয়মিত যোগাযোগের কথা বলুন কিংবা আইসিসির সঙ্গে যোগাযোগের কথা বলুন, কিছুই আসলে ঠিক ছিল। কিন্তু বাংলাদেশ এবং ভারত এই ২ দেশের সরকারের মধ্যেকার যে সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক, সেইখানটাতে তো আর হস্তক্ষেপের এখতিয়ার ক্রিকেটের নেই, ক্রিকেট বোর্ডের নেই, বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের নেই। ফলে তারা ওই জায়গাটাতে আসলে কি করতে পারেন? আমার নরমাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে, যেহেতু এই গত সপ্তাহখানেক সময়ের মধ্যে বা গত এই ৩-৪ দিন সময়ের মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে আবার টেনশন ক্রিয়েট হয়েছে এবং সেই টেনশনের একটা ফলশ্রুতিতেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সত্ত্বেও ভারত সফরে যাচ্ছেন না ব্রিকস সম্মেলনে যোগ দিতে। ফলে ভারত জাতীয় ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এই সময়টাতে আসবে না বলেই মনে হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের জায়গা থেকেও তারা আসলে এই পরিস্থিতির কাছে নিজেদেরকে আসলে একটা অসহায় তারা মনে করছেন। তারা আসলে এক ধরনের রিজাইনই করে দিয়েছেন। মানে আত্মসমর্পণই করেছেন যে না, ভারত আসলে বাংলাদেশে আসছে না। কেননা এর মধ্যে আরো অনেক কিছু জড়িত। ধরেন এই যে টিভি রাইটস এর ব্যাপার রয়েছে, সিরিজের প্রস্তুতির ব্যাপার রয়েছে, অনেক কিছুরই ব্যাপার রয়েছে। সময় আসলে কোথায়? আজকে আমরা কথা বলছি কত? ৯ই আগস্ট। ভারতের বাংলাদেশে আসার কথা হচ্ছে গিয়ে ২৮শে আগস্ট। তার মানে সময় রয়েছে আর মাত্র ২০-২১ দিন। মানে ভারত বাংলাদেশে এলেও শিডিউল অনুযায়ী। তো এই সময়ের মধ্যে কোথায়? কোনো কিছুই তো আসলে এগুচ্ছে না এবং যদি ওই গ্রিন সিগন্যালটা না পাওয়া যায় সরকারের পক্ষ থেকে, তাহলে মানে ২ দেশের সরকারের পক্ষ থেকেই, তাহলে আসলে এই সফরটা হওয়ার আপাতত কোনো চান্স নাই। এখন সফরটা পিছিয়ে কবে হবে? হ্যাঁ, ডিসেম্বর, জানুয়ারিতে বাংলাদেশে যে বিপিএল হওয়ার কথা না হলেও ওই সময় হবে, হবে কিনা? ভারতের শিডিউল ওই সময় খালি থাকে কিনা? কোন একটা সময় এগুলা আসলে আর আশার কথা আর কত বলব? আশার কথা বলে তো কোনো লাভ হচ্ছে না। আমি আমাদের এই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমি সবসময় চাই এবং আমি সবসময় এটা বলেছি যে, "ভাই, ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কটা ভালো থাকাটা খুবই জরুরি। ২ টা দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কও ভালো থাকাটা জরুরি। ২ দেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও ভালো থাকাটা জরুরি। এখন ওইসব বিষয় নিয়ে তো আর বড় কথা আমার বলে লাভ নাই। আমরা শুধু ক্রিকেটের কথাই বলতে পারি এবং সেই ক্রিকেটের জায়গা থেকে এই সফরটা হওয়া আসলে খুব প্রয়োজন
বলে আমার কাছে মনে হয় যে ২ দেশের ক্রিকেট সম্পর্কটাও মাঝখানে যে একটা হুমকির মুখে পড়েছিল। পাকিস্তানের এইখানটাতে কি বলা চলে যে টি-20 বিশ্বকাপ যে আমরা খেলি নাই, ওই জায়গাটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভূমিকার কারণে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন সেই বোর্ডের ভূমিকার কারণে সেই ক্ষেত্রেও আসলে ক্রিকেট সম্পর্কের জায়গায় এই সফরটা হওয়াটা আসলে খুব প্রয়োজন ছিল। কিন্তু আপাতদৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে ভারত বাংলাদেশে এই সফরটা করতে আসছে না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে সেই সম্ভাবনাটা প্রায় শূন্যের কাছাকাছি। আমি আসলে খুব আশাবাদীও হয়ে 5% 10% এর বেশি আসলে দিতে পারছি না। যেই খবরাখবর আমি নিলাম। আগামী ধরেন কিছুদিনের ভিতরে খুব ড্রামাটিক কিছু যদি না হয়, ২ দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু না হয়, তাহলে ভারতের বাংলাদেশ সফরে এইবার তারা আসছে না বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত গিয়েও এই জায়গাটাতে রাজনীতিরই জয় হলো। মানে এটাকে যদি রাজনীতিবিদরা তাদের জয় বলে মনে করেন, জয় হলো। কিন্তু সেই জয়ে কি আপনি কোট আনকোট দিতে পারেন। কিন্তু একই সঙ্গে ক্রিকেটের যে পরাজয় হলো, ওইখানে কোনো কোট আনকোটের প্রয়োজন নাই। এইটা একেবারেই স্পষ্ট যে রাজনীতির বলি আরো একবার ক্রিকেট হলো। উপমহাদেশে যেটা অনেকবার হয়েছে, বারবার হয়েছে। বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রেও যে সেটা বারবারই হয়ে চলেছে। বড় দুঃখের জায়গা আসলে। সেটাই, নয় কি?